বাংলাদেশের দিকে নজর রাখছি। বাংলাদেশে হাসিনার সরকার অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল যখন সেখানে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আর সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের কর্মীরা আর তেমন ভাবে সক্রিয় হতে পারেনি বাংলাদেশে। তবে এবার আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী তা পালন করতে চাইছে এবার কর্মীরা। দলের প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি করতে পারে নিষিদ্ধ আওয়ামী লীগ। 23শে জুন 77তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে তীব্র জল্পনা শুরু হয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশ জুড়ে জারি করা হয়েছে বিএনপি সরকারের বিশেষ সতর্ক বার্তা। সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে বাংলাদেশ জুড়ে সংঘাতের আশঙ্কা কি রয়েছে? তার জন্যই কি সতর্ক বার্তা জারি করা হয়েছে? বিষয়টা যে যখন বিএনপি সরকারে এসেছিল তখন কিন্তু আওয়ামী লীগ কর্মী সমর্থকদের কাছ থেকে সমর্থন এসেছিল এবং তারপরেই কিন্তু অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের যে ছিল তখন তিনি যে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, যে দল রাজনৈতিক দলটির সাথে বাংলাদেশ জন্ম বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত আছে, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এবং শেখ মুজিবুর রহমানেরই দল এই আওয়ামী লীগ। সেই দলটিকেই কিন্তু 2024-এর 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, তখনই তিনি আওয়ামী লীগকে বাংলাদেশ জুড়ে নিষিদ্ধ করেছিলেন এবং গত 2 বছর ধরে বাংলাদেশে মাটিতে আওয়ামী লীগের কার্যকলাপ পুরোপুরি নিষিদ্ধ রয়েছে। কিন্তু যখন বাংলাদেশে গত বছর নির্বাচন হয়েছিল তখন কিন্তু বিএনপির তরফ থেকে বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের কাছ থেকে সমর্থন চাওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে বিএনপি সরকারে এলে কিন্তু তাদের বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে, এই বিষয়টি বিবেচনা করা হবে। আগামী দিনে কিন্তু তাদের আবার নিষিদ্ধ বিষয়টি তুলে নিয়ে বাংলাদেশের রাজনীতির সুযোগ দেওয়া হবে। কিন্তু সরকারে আসার পর সেই প্রতিশ্রুতি বিএনপি রাখেনি বলেই আওয়ামী লীগের অভিযোগ। এই জায়গায় দাঁড়িয়ে আগামী মঙ্গলবার 23শে জুন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেদিনকে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আওয়ামী লীগ কর্মী সমর্থকরা একটা কর্মসূচি পালন করতে চলেছে বলেই খবর পাওয়া গেছে এবং তারপরেই কিন্তু সক্রিয় হয়ে পড়েছে বিএনপি সরকার। শেখ হাসিনার অনুগামীরা যাতে কোনোভাবে বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে না পারে তাই জন্য কিন্তু প্রত্যেকটি জায়গাতেই প্রশাসনকে সতর্ক করা হয়েছে এবং গোটা দেশ জুড়ে কিন্তু তারেক রহমানের পুলিশ তারা সতর্ক রয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে বিএনপি আশঙ্কা করছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পতাকা উত্তোলন করা হবে এবং প্রকাশ্যে মিছিল করা হবে এবং সেই মিছিল যদি হয় তাহলে কিন্তু বিরোধী যারা আছে তাদের সাথে একটা গন্ডগোল হতে পারে। এই ঝুঁকি দেখিয়ে কিন্তু সারা দেশে সতর্কতা জারি করা আছে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা সহ বাংলাদেশের সমস্ত মহানগর এবং বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং জেলা পুলিশকে। আগামী 23শে জুন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যাতে কোন রকম কোনো কর্মকাণ্ড না করতে পারে সেই জন্য কিন্তু এনসিপির নেতা কর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে একটা বিএনপির বৈঠক হয়েছে। কারণ যেটা খবর পাওয়া যাচ্ছে যে এনসিপির নেতা কর্মীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছে তাদের সাথে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের 23শে জন্য একটা গন্ডগোল হওয়ার আশঙ্কা রয়েছে। আর সেই কারণেই কিন্তু বিএনপি সরকার আগে থেকেই তারা সতর্কতা জারি করেছে কোনোভাবে যাতে আওয়ামী লীগ ওই দিন কোনো অনুষ্ঠান না করতে পারে, পাশাপাশি কোনো এরকম শান্তি শৃঙ্খলা পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেই জন্য ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় চেকপোস্ট সংখ্যা বাড়ানো হয়েছে, টহলদারি বাড়ানো হচ্ছে, বিশেষ অভিযান সহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। 1949 সালের 23-24 জুন মধ্যরাত্রে পুরনো ঢাকার KM দাস লেনের বসির রোডে সেখানে প্রথম পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের সূচনা হয়েছিল এবং তারপর থেকেই পথ চলা শুরু হয়েছিল। তারপর একাধিকবার বাংলাদেশের ক্ষমতায় থাকে, বেশিরভাগ সময় আওয়ামী লীগের সরকার ছিল। কিন্তু গত 2 বছর থেকে পরিস্থিতি বদলে গেছে। বর্তমানে যে দলটি বাংলাদেশের প্রতিষ্ঠার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল তারাই আজকে বাংলাদেশে নিষিদ্ধ। তাদের প্রতিষ্ঠার বার্ষিকী যাতে কোনোভাবে পালিত না হতে পারে বাংলাদেশে, এখন সেই চেষ্টাই করা হচ্ছে। নিরাপত্তার দোহাই দিয়ে বাংলাদেশের কোন রকম
আওয়ামী লীগের কর্মসূচিকে যাতে না হয় সেই চেষ্টাই এখন বিএনপি সরকার করছে। অঙ্কিতা, একদম ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু এবার সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং জানা গেছে যে এদিন হামলাও পর্যন্ত হতে পারে, তাই সমস্ত ধরনের প্রোটোকল অন্যদিকে সতর্ক বানিয়ে দেওয়া হয়েছে, পুলিশ কিন্তু মোতায়েন থাকবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।